জীবিত স্ত্রীর শ্রাদ্ধ, ভালোবাসার সম্পর্কের করুণ পরিণতি হিঙ্গলগঞ্জে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে ঘটল এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা। 3 বছরের মতন হলো, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে সেইটা। মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়িয়ে গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ, সেই জন্যই এটা। কোথায় গেছে? কিচ্ছু যাই না, হয়তো কেউ আছে, না থাকলে হয়তো অতটা সাহস পায় না। মানে আপনার সঙ্গে দেখা হয়েছে বা ফেসবুকে বা কোন রকম ভাবে যোগাযোগ? হ্যাঁ, ফেসবুকে মাঝে মাঝে দেখি, কিন্তু ও যখনই জানতে পারে যে আমি ওটা, আমাকে ব্লক করে মারে। আর ফেসবুকে দেখে কি মনে হলো? যা দেখছি, কোথায় হেয়ার স্টাইল আলাদা, হ্যান ত্যান, সে বলতে পারবো না, পুরো মিডিয়া না এখানে। ওর যেহেতু ও একটা মহিলা, তো ওর ক্যারেক্টার নিয়ে অতটাই বলতে পারবো না ঠিক। আচ্ছা, আপনার নাম? প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, অথচ 3 বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর আজ সেই স্ত্রীকে জীবিত থাকতেই শ্রাদ্ধ করলেন তিনি। নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদান ও যজ্ঞ করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি। প্রেম পর্ব শুরু হয়েছিল 3 বছর আগে। ধল তিথা এলাকার 33 বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে নরেনবাবুর আলাপ হয় এবং অল্প দিনের মধ্যেই গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। সমাজের বাধা পেরিয়ে তারা বিয়ে করেন। বিয়ের পর বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসারও চলছিল, কিন্তু তারপরেই বাধে গন্ডগোল। নরেনবাবুর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানান পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান। খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারেন তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন। এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারেননি প্রাক্তন সেনাকর্মী। তাই সম্পর্কের ইতি টানতে সামাজিক ও ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত থেকে আয়োজন করেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ। স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ জানান, ছবিটি পুড়িয়ে দেন, মাথা নেড়া করে যজ্ঞ ও পিণ্ডদান সম্পন্ন করেন তিনি। নরেনবাবু বলেন, আমার কাছে স্ত্রী মৃত, যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।